আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি শেয়ার করব একদম সিম্পল পদ্ধতিতে দেশি মুরগি ভুনা রেসিপি। এটি করতে একদমই কম সময় লাগবে আর খেতে হবে অনেক সুস্বাদু। আপনারা গেস্ট বসিয়ে রেখেও এটা বানিয়ে দিতে পারবেন এবং নিজেরাও বানিয়ে খেতে পারবেন। তো চলুন বেশি কথা না বলে মূল রেসিপি শুরু করা যাক। প্রথমে একটি মশলা বানিয়ে নিতে হবে। দিয়ে দিব 2টি বড় সাইজের পেঁয়াজ কুচি, সাথে 3টি কাঁচামরিচ, 6-7 টুকরা রসুন, সাথে 1 চামচ জিরা, 6-7 পিস এলাচ দিয়ে সামান্য একটু পানি দিয়ে এটাকে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করে এটাকে রেখে দিব। এবার একটি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে সাথে লবণ এবং হলুদ দিয়ে দিব। লবণ হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে নিব। এরকম করে তেলের মধ্যে লবণ হলুদ দিয়ে নাড়াচাড়া করে নিলে কিছু ভাজি করতে গেলে কড়ার সাথে আর সেটা লেগে যাবে না। আমি এখানে কয়েকটি আলু ভাজি করে নিব। আপনারা চাইলে আলু দিতেও পারেন, নাও দিতে পারেন, আপনাদের পছন্দ মতো করবেন। আলুগুলো হালকা লাল লাল করে ভেজে উঠিয়ে নিব। এবারে তেলের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। আমি এখানে 3টি বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিটা দিয়ে হালকা নাড়াচাড়া করতে থাকতে হবে। এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে। পেঁয়াজটা যখন হালকা নরম হয়ে যাবে তখন গোটা মশলা দিয়ে দিব। দিয়ে দেবো একটি তেজপাতা, 3 টুকরা দারুচিনি। আপনারা বড় যদি 1 টুকরা দারুচিনি পান তাহলে বড় 1 টুকরা দারুচিনি দিয়ে দিবেন, সাথে 3টি লবঙ্গ আর 5-6টি গোলমরিচ। এবার করে রাখা মশলাটা দিয়ে দিব। মশলাটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিব। নাড়াচাড়া করে এবার একে একে মশলা দিয়ে দিব। 1 চামচ লবণ, 1 চামচের একটু কম হলুদের গুঁড়া, 2 চামচ মরিচের গুঁড়া। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন। আমি ঝাল খেতে খুবই পছন্দ করি, এজন্য আমি সব কিছুতেই ঝাল বেশি করে দিই। এবার সাথে দিয়ে দিব 1/2 চামচ আদা বাটা আর কয়েক টুকরো টমেটো। টমেটোটা আপনারা স্কিপ করতে পারেন, যদি হাতের কাছে থেকে থাকে তাহলে টমেটো দিবেন। টমেটো দিলে একটা আলাদা ভালো টেস্ট পাওয়া যায়। এবার একটু সামান্য পানি দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিব। মশলাটা নাড়াচাড়া করে ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলা থেকে একদম তেল ছেড়ে দিয়েছে। এ পর্যায়ে ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নিব। মশলাটা যত ভালো করে কষিয়ে নেবেন তত ভালো স্বাদ পাওয়া যাবে ঝোলের। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দিব দেশি মুরগি। আমি এখানে দেশি মুরগি প্রায় আধা কেজির মতো দেশি মুরগির মাংস আছে। আপনারা আপনাদের পছন্দ মতো যতটুকু প্রয়োজন দিয়ে দিবেন। যদি আপনারা বেশি নেন তাহলে মশলার পরিমাণ একটু করে বেশি করে দিয়ে দিবেন। মাংসটা দিয়ে ঢাকা চাপা দিয়ে বারবার খুলে নাড়াচাড়া করব, আবারও ঢাকা চাপা দিয়ে কষিয়ে নিব। একদম ঢাকা চাপা দিয়ে রেখে দেওয়া যাবে না, মাংস পুড়ে যাবে। বারবার ঢাকনা খুলে নাড়াচাড়া করে দিতে হবে। মাংসটা কষানো হয়ে গেলে সামান্য একটু পানি দিয়ে আবারও মাংসটাকে নাড়াচাড়া করে কষিয়ে নিব। দেশি মুরগির মাংস সেদ্ধ হতে বেশ খানিকটা সময় লাগে, এই জন্য আমরা একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। পানিটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব আলু। আলুটা প্রথমেই দিয়ে দিবেন না, আলু প্রথমে দিয়ে দিলে আলু একদম গলে যাবে। আলুটা পরে দিয়ে দিবেন। এবার মাংসটাকে ভালোভাবে নাড়াচাড়া করে বারবার নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। চুলা হাই হিটে দিয়ে বারবার নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে মশলা থেকে তেল বের হয়ে না আসা পর্যন্ত। মশলা যখন তেল ছেড়ে দিবে তখন এর মধ্যে ঝোলের জন্য পানি দিয়ে দিব। আমি এখানে বড় গ্লাসের 1 গ্লাস পানি দিয়ে দিয়েছি। এবার একে ঢাকা চাপা দিয়ে মাংসটাকে ভালোভাবে সেদ্ধ করে নিব। ঝোলটা অনেকটা গাঢ় হয়ে এসেছে এবং অনেকটা শুকিয়ে এসেছে। এই পর্যায়ে দিয়ে দেব 1 চামচ জিরা গুঁড়া। আপনারা চাইলে গরম মশলার গুঁড়া দিতে পারেন। জিরা গুঁড়া দিয়ে একটু নাড়াচাড়া করে 1 মিনিট ফুটিয়ে নামিয়ে দিয়ে রেডি হয়ে যাবে একদম সুস্বাদু, একদম সিম্পল একটি দেশি মুরগির ভুনা রেসিপি। এটি খেতে অনেক সুস্বাদু, রান্না করা যেমন সহজ, খেতে তেমনই সুস্বাদু। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং পেজটিকে ফলো করবেন। আল্লাহ হাফেজ।